আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম লাইফ উইথ তানিতা। তো এই ভিডিওটা অ্যাজ অলওয়েজ অনেক বছর আগের, অনেক বছর হলো, অ্যাটলিস্ট 2-3 বছর আগের তো হবেই। তো ভিডিওটা শ্যুট করা হচ্ছে গাজীপুর শ্রীপুর থেকে। তো সকালবেলা নাস্তাটা দেখাই দিলাম, আর এই যে রেডি হয়ে গিয়েছিলাম কারণ একটা আকিকার প্রোগ্রাম ছিল বাসায়। তো এই যে আমি একটু রেডি শেডি হয়ে গেলাম, আর রেডি হওয়ার পরই বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে এরকম ন্যাচারাল পরিবেশ কিন্তু ঢাকা শহরে নাই বললেই চলে। তো একটু ছাদেও গিয়েছিলাম। তো এখন চলে আসি দুপুরের খাবারের এই সাইডটাতে আমাদের দায়িত্ব নিয়েছিল ওয়ান অ্যান্ড অনলি রাজু ভাইয়া। আর এই যে ছিল জর্দা ভাই, জর্দাটা এত মজা হয়েছিল বলার বাহিরে। তো জর্দার উপরে এখানে হচ্ছে মালাই দেওয়া হয়, তো ভাইয়া আবার আমাকেও একটু মালাই দিল। তারপর দেখলো যে আমি দাঁড়ায় আছি মালাই খাতে নিয়ে, তারপরে ওখান থেকে আমাকে একটু মিষ্টিও সে বের করে দিয়েছে। লাঞ্চটা শেষ করে নিলাম, আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো ছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে দিঘির পাশে। তো সেখানে বলে অনেক সুন্দর আলো বাতাস ছিল, খুব সুন্দর পরিবেশ। তো চলে গেলাম সেইখানে, সবাই মিলে ওখানে গিয়েছিলাম। তারপরে সেখানে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো ছিল। দেন খালু বাবারা বললো যে চলো সবাই মিলে খাই। এর পাশাপাশি দেখলাম দিঘির ওইখানে হচ্ছে একটা সাপ নাচতে 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 যাইতেছিল। তো এটা আর কি সবাই এটা নিয়ে গসিপিং করতেছিলাম যে আগে এখানে সাপ ছিল না, এখন সাপ আছে। তারপরে এই যে একটা ছাগলের সাথে দেখা হয়ে গেল। তো এই যে বাচ্চাটা কি পরিমাণে ছোট ছিল ভাই, এরা সবাই মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। ওরা হচ্ছে ছাগলকে পাতা খাওয়াইতেছিল। আমাদের ফুচকাও এর মধ্যে চলে আসছে। তখন বিকাল করে অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে আমরা ওইখানে বসে সবাই ফুচকা, চটপটি, তারপর ঝালমুড়ি এটা এনজয় করতেছিলাম। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকেও আবার ফ্রাইজ আনা হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার তো ভাই ফ্রেঞ্চ ফ্রাইজের প্রতি আবার একটা উইকনেস কাজ করে। তো আমি বাসার জন্য হচ্ছে একটু নিয়েছিলাম। এই যে সেই রেস্টুরেন্টটা ছিল, হ্যাঁ এটার ইন্টেরিয়র ভালো ছিল, ভিতরেও মোটামুটি সুন্দর ছিল। তো এই যে বাসার জন্য আমি নিয়ে আসছি, দেন আমি এটাকে খাইছিলাম। আমার ফ্রেঞ্চ ফ্রাই অনেক ভালো লাগে গাইজ। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, সকালে উঠে গিয়েছিলাম। তারপরে সঞ্জিত বলল যে চলো তোমাকে বাজার থেকে চা খাওয়াই নিয়ে আসি, চলো। তো দেন কি দুইজন চলে গেলাম বাজারে চা খাওয়ার জন্য। তো সেখানে সে আবার আমাকে কিটক্যাট কিনে দিছিল। আমাদের ঠিক সামনেই হচ্ছে গরম গরম সমুচা ভাজা হচ্ছিল। সমুচার এত সুন্দর ঘ্রাণে সঞ্জিত বলল চলো সমুচা ট্রাই করা যাক। তো তারপরে আমার আর ওর জন্য দুইজনের জন্য 2টা সমুচা নিয়ে আসছে। আর সমুচাটা গরম গরম এত মজা ছিল বলার বাহিরে। তারপর যখন ব্যাক করব ও বলল যে আর কিছু খাবা? তা আমি বললাম যে না কিছু খাবো না, বাট ও জানে যে আমার মানে আসলে কি আমার সাইড আইটেম অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার জন্য হচ্ছে লেস কিনে নিছিল। তো অটো দিয়ে যেতে যেতে ও বলতেছে ঠিক আছে 2টা চিপসকে মিলে একটা করে ফেলি। তারপরে অকারণে এই কাজটা করলে এটার আসলে কোনো লজিক নেই, তারপরেও সেটাই করবে। বাসায় ফিরে হচ্ছে আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম, কারণ আমাদের লাঞ্চে একটা ভাবির বাসায় দাওয়াত আছে, তো সেখানে যাব বলে। তো আমারও রেডি হওয়া ডান, একদম সিম্পলের মধ্যে আমি রেডি হয়েছিলাম। আমার এই টাইপের ব্লু কালার আমার এত ভালো লাগে, আর আমার কেন যেটা মনে হয় যে এটা হচ্ছে আমাকে অনেক ভালো স্যুট করে। যাই হোক, তো সবাই মিলে আমরা বের হয়ে গেলাম সেই ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পরপরই আমাদের এই পিঠা দেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে আমি কিন্তু 2টা খাইছিলাম, আমার কাছে এত মজা লাগছিল পিঠাটা বলার বাহিরে। ভাবি একদম বাসার সামনে অনেক সুন্দর করে ছোট্ট একটা বাগান করেছিল, আমার কাছে সেটা অনেক বেশি কিউট লাগছে। আর এই যে ফুল ছিল, তো ফুল কিন্তু আমি ছিঁড়িনায় নিচেই পড়া ছিল, সেটা একটু পরে ঢং রং করলাম। তারপরে তো লাঞ্চ ডান। তো লাঞ্চের পর তারা সব শালিরা মিলে তাদের দুলাভাইদের ধরলো। তারপরে একে একে শুরু হলো বড় থেকে ছোট পর্যন্ত হাত ধোয়ানোর সালামি নিয়ে। তো এটা নিয়ে অনেক বেশি ফান হয়েছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো সবাই সালামি দেওয়ার পরে 3,500 টাকার মতো উঠেছিল সালামি। তো এটা তো গেল বড়দের হাত ধোয়ানোর ব্যাপার নিয়ে। এবার চলে আসে আমাদের একমাত্র ওইখানে দুলাভাই, সেটা হচ্ছে আমাদের রাজু ভাইয়া। তো তার শালারাও হচ্ছে তাকে ধরে একদম সুন্দর করে হাতটা ধোয়া দিয়ে টিয়ে ভাইয়ার থেকেও সালামি নেওয়ার ডান ওদের সবার। তারপর আমরা সবাই একসাথে লাঞ্চ করে নেই। লাঞ্চে আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমে অনেক বেশি মজা হয়েছিল, অনেকগুলো আইটেম করা হয়েছিল, পেট পুরো একদম ফুল হয়ে গিয়েছে। যেহেতু আমার ছোট দেবর বাইক নিয়ে গিয়েছিল, তো পরে সঞ্জিত বলল চলো তোমাকে বাইকে করে একটু ঘুরে আনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো অলরেডি পেট ফুল, তারপরে মনে হলো যে হ্যাঁ
ঠিক আছে যাই, বাইক দিয়ে একটু ঘুরে আসি। বাইক দিয়ে ঘোরার পর দেন আমরা ডিসিশন নিলাম যে সামনেই হচ্ছে একটা সুন্দর জায়গা আছে, সেখানে যে আমরা কিছুক্ষণ বসবো, আড্ডা দিব। তো এর মাঝেই আমার কাছে একটা সুন্দর জবা ফুল আসে। তো এই যে আমি আমার জবাকে জবা গিফট করছিলাম। পরে আমি একবার জবা ফুলটা হচ্ছে মাথায় দেই, কিন্তু কেন জানি এই ফুলটা আমাকে একদমই ফুটতেছিল না। দেন আমি ডিসিশন নিই নো, যেটা আমি পড়াছিলাম আমার ইয়েলো ফুল, সেটাকে আমি আবার আমার মাথায় পরে নিব। তো এই যে তারা, এটাই হচ্ছে আমাকে বেশি ভালো লাগতেছে। এখানে ইউসরা এবং ইয়াসার ঘোড়ায় উঠেছিল, তো ওরা অনেক ভয় পাইতেছিল, এটা ওদের ফেস দেখে বোঝা যাচ্ছিল। ভাবি নুডলস রান্না করে দিয়েছিল, তো আমরা সেখানে বসে সবাই শেয়ার করে নুডলসটা খেলাম। সেখান থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম বাজারে। তো ভাই, এই যে ছেলেরা এত মজা করে মালাই খাইতেছিল আমাদেরকে ভয়ে বসায় রাখা, আর ওখানে রাফি মামাকে ইশারা দিতেছিল যে হ্যাঁ অনেক মজা অনেক মজা। এরপরে রাফি মেয়ে এসে হচ্ছে আমাদেরকে মালাই দিয়ে যায় যে ভাবে আপনারাও খান, অনেক মজা। আসলেই খুব বেশি টেস্টি ছিল মালাইটা। এভাবে আসলে মালাই খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো ভাগে যতটুকু পেলাম অতটুকুই খেলাম ভাই, মজাই লাগছে। 2-3 চামচের মতো আমি মারতে পারছি। এরকম গ্লাসে গ্লাসে মালাই সেল করে, আমরা হচ্ছে একটা মালাই এমনিতে সিঙ্গেল নিয়েছিলাম, আর ওই মালাই দিয়ে হচ্ছে আমরা মালাই চা নিয়েছিলাম। মালাই চাটাও অনেক বেশি ভালো ছিল। আমি যেহেতু চা লাভার না, স্টিল এরকম মালাই চা এবং হচ্ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই সময় হচ্ছে এই চাটা খেতে ভালোই লাগে। চা কফি হালকা পাতলা তখন তো খাওয়াই যায়, আর সবার সাথে গেলে তো ডেফিনেটলি মানবতার খাতিরে হলেও খেতে হয়। তারপরে সামনে ছিল ছোলা, আমার হাজবেন্ডের তো ছোলা আবার অনেক পছন্দ, আর ভাজা পোড়াও ছিল। ভাজা পোড়া দেখলাম আমরা দুইজনই ঝাঁপায় পড়ি বললেই চলে। খাওয়া দাওয়া শেষ করে রাতেবেলা চলে গিয়েছিলাম বাসায় যে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেওয়ার পরে, এটা হচ্ছে সকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। সামনে পুকুর ছিল, পুকুরে আমরা পাটা ভিজাইলাম। গোসল করার ইচ্ছা ছিল বাট পসিবল হয় না, কজ গ্রাম বলে কথা। যাই হোক, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে সঞ্জিত বলল চলো গতকালকে যে রেস্টুরেন্ট ওখানে গিয়েছিলাম তোমাকে খাওয়াই নিয়ে আসি। তারপরে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, চাউমিন, তারপর ড্রিঙ্কস খেয়ে আসলাম। খাবারগুলো ভালো ছিল। পরে আমরা সবাই মিলে সন্ধ্যায় এভাবে বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খেয়েছিলাম। সাথে ছিল চানাচুর মাখা। আমাদের সবারই চানাচুর মাখা আসলে অনেক পছন্দ, একদম ঝাল ঝাল করে আমরা চানাচুর মাখা খেয়েছিলাম, এটা অনেক ভালো ছিল। তো এটা ছিল আমার আজকের লাস্ট ডে। ভোরের দিকে আমাদের ট্রেন ছিল, তাই সকাল সকাল বা ভোরে ভোরেই চলে গিয়েছিলাম স্টেশনে। আম্মুরা এবং সবাই আরো একদিন বেশি ছিল, বাট আমি থাকতে পারি না, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চলে আসি। সো এখানে ভিডিওটা শেষ করব। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।